হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি মোজ বানিয়ে দেখাবো, চকলেট অরিও মোজ। প্রথমে আমি এই স্টার হুইপ ক্রিমটা এর মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো। নিয়ে আমি এটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব ভালো করে। আমাদের হুইপ ক্রিমটা হ্যান্ড গ্রাইন্ডার করার ফলে এই যে এইরকম হবে। এই যে আমরা এটা তুললেও যখন নিচে পড়ে যাবে না ড্রপটা, তখনই ভাববে যে ক্রিমটা আমাদের হয়ে গেছে। আমি একটি কাচের বয়েলে ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি কিছুটা। নিয়ে আমি এটা ওভেনের মধ্যে গরম জল ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এই বাটিটা সহ এখানে বসিয়ে দেব মেল্ট করার জন্য। চকলেটটা মেল্ট করতে আমাদের ডার্ক চকলেটটা এই যে মেল্ট হয়ে গেছে। এইরকম মেল্ট আমরা করে নেব। সেম প্রসেসে আমরা হোয়াইট চকলেটও ওইভাবে করে রেখেছি, পিস পিস করে রেখেছি। এবার আমরা ওই ফুটন্ত জলের উপর বসিয়ে এইভাবে সেম ভাবে আমরা মেল্ট করে নেব। নিচে জল ফুটছে, ওপরে এটা হিটেই মেল্ট হয়ে যাচ্ছে চকলেটটা। আমাদের হোয়াইট চকলেটটাও এরকম সেম প্রসেসে মেল্ট করে নিলাম আমরা। এই যে এইভাবে হবে। এবার আমরা একটু এই হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটটাকে একটু ঠান্ডা হতে দেব। এই হুইপ ক্রিমটা আমাদের এই ডার্ক চকলেটটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এই হুইপ ক্রিম যেটা করে রেখেছিলাম, এই ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমরা চকলেট মেল্টের সাথে ক্রিমটা ভালো করে আমরা মেল্ট করে নেব আস্তে আস্তে। আমার মনে হচ্ছে এখানে আরেকটু ক্রিম দরকার, আমি আরেকটু ক্রিম দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে হাতে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নেব চকলেটের সাথে হুইপ ক্রিম দিয়ে। আমাদের ফ্রেশ ক্রিমের সাথে ডার্ক চকলেটের মিক্সটা হয়ে গেছে, এইরকম হবে। এবার হোয়াইট চকলেটের সাথে ফ্রেশ ক্রিমটা আমরা মিক্সড করব। এটা একটু আমরা অল্পই নেব। এটা শুধু করার সময় বুঝতে পারবেন যে এটা একটু পরিমাণে অল্পই লাগে। ডার্ক চকলেটটা বেশি, আমাদের ব্যবহারটা বেশি এখানে। এই যে আমরা এইভাবে মিক্সড করে নেব। এটাও আমরা সেম ভাবেই মিক্সড করে নেব আস্তে আস্তে ভাবে। আমি এখানে 8-10টা অরিও বিস্কুট নিয়ে আমি মিক্সারে এইভাবে পেস্ট করে নিচ্ছি, ড্রাই পেস্ট। এটা অরিও মোজ করছি, তার জন্য এখানে অরিও বিস্কুটের গুঁড়ো কিছুটা এখানে দিয়ে দেব। দিয়ে আমরা মিক্সড করে নেব। আর কিছুটা অরিও বিস্কুটের গুঁড়ো আমরা এর ভেতরেও দিয়ে দেব।
দিয়ে আমরা এটা ভালো মতো মিক্সড করে নেব আবার অরিও বিস্কুটের গুঁড়োটা দিয়ে। তাহলে অরিও একটা স্মেলও আসবে, যেটা আমরা এটা অরিও মোস বানাচ্ছি। সেম প্রসেস এটাও মিক্সড করে নেব। আমাদের মিক্সটা অরিও বিস্কুটের সাথে মিক্সটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পাইপিং ব্যাগ নেব। পাইপিং ব্যাগ নিচ্ছি, এর মধ্যে এটার মুখটা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা একটা গ্লাসের ভেতর এভাবে করব, করে আমরা ক্রিমটাকে ক্রিম আর চকলেটের যে মিক্সটা আছে সাথে অরিও বিস্কুটের গুঁড়ো, এই মিক্সটাকে আমরা এর মধ্যে এইভাবে ভরছি। এই যে আমাদের ভরাটা এইরকম হবে। এখানে আমি 2 চামচ বাটার নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটুখানি মেল্ট করে নিয়েছি বাটারটা, করে এর মধ্যে আমি অরিও বিস্কুটের গুঁড়োটা আছে যে গুঁড়োটা মিক্সড করব। এটার সাথে আমি মিক্সড করে দেবো ঠিক। মিক্সটা এরকম হবে, হয়ে গেছে। মোস তৈরির জন্য 2টো গ্লাস নিচ্ছি। এই যে আমরা বাটার দিয়ে অরিও বিস্কুটের গুঁড়োটাকে যে মেল্ট করে রেখেছিলাম ওটাকে আমরা এই নিচে প্রথম দিয়ে দেব। সেম ভাবে এই গ্লাসেও দিয়ে দেবো নিচে। এইভাবে আমরা নিচে এটা দিয়ে দেবো একটুখানি অরিও বিস্কুটে দিয়ে, তারপর যে আমরা এটার মধ্যে যেটা ভরে রেখেছিলাম পাইপিং ব্যাগে চকলেট ক্রিম ভরে রেখেছিলাম, এটা আমরা এবার উপর থেকে এইভাবে করে দিয়ে দেব। সেম ভাবে এই গ্লাসের উপরেও আমরা এটা দিয়ে দেব। সেম ভাবে আমরা আরেকটি পাইপিং ব্যাগ নিয়েছি, মুখটা কেটেও নিয়েছি। কেটে আমরা আবার গ্লাসের ভেতরে রেখে এইভাবে করে আমরা যে হোয়াইট চকলেটের মেল্ট যেটা আছে ফ্রেশ ক্রিমের সাথে, সেটা আমরা সেম প্রসেস আমরা এভাবে ভরে নেব পাইপিং ব্যাগের ভেতরে। ফ্রেশ ক্রিম আর চকলেটটাকে আমরা এইভাবে আবার মিক্সড করে নেব। এটাকে একটুখানি আমরা মাইক্রো ওভেনে 10 সেকেন্ড মতো একটু গরম করে নেব। আমরা 10 সেকেন্ড একটু গরম করে নিলাম ফ্রেশ ক্রিম আর চকলেটের মেল্টটাকে। এইরকম হবে, ভালো করে মিক্সড করে নেব। এবার আমরা এই চকলেটের মেল্টটাকে এখানে আস্তে করে এইভাবে চারিদিক দিয়ে দেব।
সেম ভাবে এই গ্লাসে আমরা দিয়ে দেব। চকলেট আর ফ্রেশ ক্রিমের মিশ্রণটা এইভাবে ভরে রেখেছিলাম পাইপিং ব্যাগের ভেতরে, এটাকে আমরা এইভাবে উপর দিয়ে আবার দিতে থাকবো এইভাবে। সেম ভাবে এই গ্লাসেও দিয়ে দেবো। হয়ে গেছে। আবার আমরা ওই চকলেট আর ফ্রেশ ক্রিমের মেলটাকে আবার আমরা এইভাবে দিয়ে দিব উপর থেকে সুন্দর করে। আবার আমরা এই চকলেটের মেলটাকে দিয়ে দেব, ডার্ক চকলেট। এবার আমরা এই নোজেলটি দিয়ে এর মধ্যে একটি রোজ তৈরি করে নেব দেখতে সৌন্দর্যের জন্য। এইরকম হবে জিনিসটা। এবার আমরা এর উপর থেকে একটু অরিও বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো ছড়িয়ে দিলাম। চকো চিপও দিয়ে দেবো ওর মধ্যে উপর থেকে, চকো চিপস। এরপর আমরা দুটো অরিও বিস্কুট নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা উপর থেকে এটা এইভাবে দিয়ে দেবো জাস্ট ডেকোরেশনের সৌন্দর্যের জন্য। আমাদের অরিও মোস রেডি। আমাদের অরিও মোসটা সম্পূর্ণভাবে একেবারে রেডি হয়ে গেছে। এখন আমার আজকের এই মোস তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা, এবং আমার চ্যানেলকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার।